দাঁড়ানোর জন্য। আমরা সাথে সাথে সেক্রেটারি সহ প্রেসিডেন্ট সহ আমরা সরাসরি স্পটে 3টি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা প্রায় 15 থেকে 16 জন, আমরা তাদেরকে রোগী বলতে রাজি না, আমরা বলবো আমাদের ভাই বোনকে আমরা সেবা দিয়েছি। আমরা তাদেরকে উদ্ধার করে আমরা এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। প্রাথমিক চিকিৎসা উত্তর আধুনিক মেডিকেলে হয়েছিল, সেখান থেকে বার্নে নিয়ে এসেছি আমরা। এবং যারা ব্লাড ডোনার, যারা নিজে স্বেচ্ছায় ব্লাড দিতে চায়, তাদেরকে আমরা নিয়ে এসেছি এই জায়গায়। এবং এই হেল্প ডেস্ক গত 3 দিন সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই হেল্প ডেস্কটি তারা বিরামহীনভাবে সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত এই পানি, খাবার, স্যালাইন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং খাবারও দিয়েছে। যারা পেশেন্টে আমাদের ভাই বোনদের অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে খাবারও পৌঁছে দিয়েছে। আজকে আমরা, আপনারা জানেন বার্নের পেশেন্টের ক্ষেত্রে ড্রেসিংটা খুব জরুরি, আমাদের ড্রেসিংয়ের প্রয়োজন হয়। তো ড্রেসিংয়ের জন্য উন্নত মানের যে চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হয় সেটি আমরা নিয়ে এসেছি আজকে এই বার্ন ইনস্টিটিউটে। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নাসিরউদ্দিন নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে। এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন। আপনি যার বিরামহীন ছুটে চলা দেখবেন, গতকালও উনি ওয়ার্ড বয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, উনিও কিন্তু একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। তো ডাক্তার শাওন বিন রহমান ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার হাতে আমরা আজকে এখানে প্রায় 50,000 টাকা মূল্যমানের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আছে, সেটি আমরা আজকে শাওন বিন রহমান ভাই এখানকার আবাসিক সার্জন তার কাছে আমরা তুলে দেব। এখন আমাদের মাঝে আমরা এখন থেকে শুনবো যে এখন বর্তমান ভিতরের কি অবস্থা সেটি একটু ব্রিফ করা, তারপর ফাইনালি আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিবেন। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ইমার্জেন্সি ডাক্তার শাওন বিন রহমান ভাই, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাওন বিন রহমান, আবাসিক সার্জন জরুরি বিভাগ, জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট। আমাদের আপনারা জানেন যে একটা জাতীয় দুর্যোগের কারণে আমাদের এখানে এখন এই মুহূর্তে 45 জন রোগী ভর্তি আছে। তার মধ্যে 36 জন শিশু যারা মাইলস্টোন কলেজের স্টুডেন্ট, এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার। তো যারা 45 জন রোগী ভর্তি আছেন তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি। আমাদের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম দরকার সেগুলো করছে। আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের সংগঠন, সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। স্যার সাথে সাথে এই আহতদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন, এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, এবং উনি যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি পাশাপাশি আরেকটি আহ্বান জানাবো, যেহেতু আমি এখানে আবাসিক সার্জন হিসেবে কাজ করছি, আমাদের আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যেটা করলে আমাদের জন্য হেল্পফুল হবে এবং আমাদের যারা সার্ভিস প্রোভাইড করছেন তাদের জন্য হেল্পফুল হবে। আর আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যেভাবে আহত এবং দেশের ক্রান্তি লগ্নে সবসময় তারা সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার শাওন বিন রহমান। আপনি দেখবেন আমাদের বিএনপির মহাসচিব পর্যন্ত, আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক এখানে কিন্তু রাস্তায় যাতে সুশৃঙ্খলভাবে অ্যাম্বুলেন্স যেতে পারে তার জন্য কাজ করেছেন। এবং আমরা স্ট্রিক্টলি মানা করেছি কেউ মাস্ক ছাড়া ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ রোগী দেখতে যাবে না। তো এই অভূতপূর্ব সারা এবং ছাত্রদল যে বাংলাদেশের মানুষের এবং ছাত্র সমাজের মন জয় করে নিয়েছে তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই হেল্প ডেস্ক মানুষের মুখে মুখে। এবং আজকে এই চিকিৎসা সহায়তা সামগ্রী যা প্রয়োজন আমাদের এই ভাই বোনদের জন্য সেটি আমরা দিতে এসেছি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 1 নং সহসভাপতি জহির রায়হান আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শাকিল, রাজু আহমেদ সহ আমাদের পরিচর্যা সম্পাদক যিনি চিটাগাংয়ের কৃতি সন্তান এবং অসীম আকরামের যে জায়গাগুলো সব কিছু টেক কেয়ার করা সেই নাসিরউদ্দিন শাওন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত মাহফুজ, তারপরে শুভ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে ডাক্তার মেহেদির, ডাক্তার শাকিল, ডাক্তার বর্ণ,